দাদু যে কথাগুলি বলি এগুলি আপনারা বের করতে হলে নিজেরা যদি ট্রাই করেন অনেক কষ্ট করা লাগবে। 4-5 মিনিটে যতগুলি কিতাবের হাওলা দেই, যতগুলি ইমামের নাম বলি, এগুলি স্টাডি করে বের করতে আপনাদের সময়ের ব্যাপার, একটা ব্যাপার স্যাপার আছে। অতএব আপনাদের ধৈর্য চাই, কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। আর শুনতে না চাইলে আলহামদুলিল্লাহ কম বলবো, কিন্তু আপনাদের বিরক্তির কারণ হতে চাই না। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার ভাইয়েরা গো, বিদআত দুই রকম রয়েছে। এক ধরনের বিদআত হলো বিদআতে হাসানা, আর এক ধরনের বিদআত হলো বিদআতে সাইয়্যা। একটা ভালো বিদআত আর একটা মন্দ বিদআত। ভালো বিদআত গুলি অনেক সময় ওয়াজিব হয়, অনেক সময় মুস্তাহাব হয়, অনেক সময় মুবাহ হয়। আর মন্দ বিদআত গুলি অনেক সময় মাকরুহ হয়, অনেক সময় হারাম হয়। সব বিদআত সব সময় একরকম না, এক এক রকম হুকুম রাখে। যেমন কোরআন তেলাওয়াতের সুবিধার্থে জের জবর ফের জজম, এই যে আয়াতের চিহ্ন, ওয়াকফর চিহ্ন, ইলমে তাসবিহ, এই বিষয়গুলি যদিও সরাসরি সুন্নতে রাসূলের মধ্যে নাই, এই সাবজেক্টগুলি পরবর্তীতে আবিষ্কার হয়েছে। হরকত, এরাব, ওলামায়ে কেরাম বলেছেন, ফতোয়ার কিতাবগুলোর মধ্যে রয়েছে। এই বিদআতগুলি হলো বিদআতে হাসানা। এর বিদআতে হাসানা হওয়া সত্ত্বেও এগুলি ওয়াজিব, আমাদের জন্য জরুরি। কারণ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আমাদের কোরআন তেলাওয়াতের সুবিধার্থে জের জবরগুলি কি উপকারে আসে না আসে না? এই জন্য এটা আমাদের জন্য জরুরি, ওয়াজিব, বিদআতে ওয়াজিবা। আবার অনেক বিদআত আছে যেগুলি ওয়াজিব না, মুস্তাহাব, সওয়াবের কাজ। যেমন কোন মাহফিলের শেষে, খেয়াল করে শুনবেন, কোন মাহফিলে, কোন মাজমার শেষে, মজলিসের শেষে যদি খাবার বিতরণ করা হয়, যেমন আজকে এই উরুস শরীফে তাবারুক খাবার আছে না নাই? কথা করে আছে কিনা? এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হুবহু এইভাবে, যদিও তাবারুক দেওয়ার সিস্টেম ছিল না, মানুষকে মেহমানদারি করার বিধান আছে, কিন্তু এই সিস্টেমে তাবারক দেওয়ার প্রচলন ছিল না। না থাকা সত্ত্বেও এই সিস্টেমটাকে বলা হবে বিদআতে হাসানা হিসেবে মুস্তাহাব, কারণ এই মূল জিনিসটার দলিল ইসলামের মধ্যে আছে। আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতঈমুত তুআম ইলা আখির, ইসলামের মধ্যে কোন কাজটা সবচেয়ে বেশি উত্তম? আল্লাহর নবী বলে মানুষকে খাবার দেওয়া সবচেয়ে বেশি উত্তম। ওলি আল্লাহদের দরবারে সুন্নি জামাতের মাহফিলগুলিতে তাবারুক হয়, মিলাদুন নবীর বিরানি হয়, হয় কিনা? আপনারা একটা কাজ করবেন, তারা যেহেতু মিলাদুন নবী সহ্য করতে পারে না, আপনারা বিরানির প্যাকেটগুলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম